ফারুকি হেফাজত আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইকে তেতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছে, যা ক্ষমার অযোগ্য। তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। দেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে কোনো সময় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা কষ্ট করে বলতে চাই, আমরা জানতে চাই কাদের প্রেসক্রিপশনে এই আওয়ামী সরকার পুনর্বাসন হচ্ছে। যখন নির্বাচনের দাবিতে সোচ্চার হচ্ছে, তখন একের পর এক অন্তর্বর্তীকালীন সরকারের আকার বাড়ছে। আর তিনজন উপদেষ্টা হিসেবে রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। এবং মোস্তফা সরওয়ার ফারুকী অসংখ্য ছবি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের পান্ডাদের সঙ্গে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ফ্যাসিস্টের দোষর বলতে পারবো, ভালো লাগতে পারে, যা বলছেন চলে যাই। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে রোববার শপথ নিয়েছেন তিনি। পারিবারিকভাবে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাই। ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। উপদেষ্টা হিসেবে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের অবদান নিয়েও প্রশ্ন তুলেছেন সমন্বয়করা। 24 ঘন্টার মধ্যে শেখ বশিরউদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। দেশটা তো নাট্যমঞ্চ না যে সে উপদেষ্টা চেয়ারে বসবে, বসে দেশকে নিয়ে নাটক করবে, এটা নাটকের জায়গা না। এখন ফারুকী সাহেবের উদ্দেশ্যে একটাই বলবো, ফিল্মে ডায়লগে মারতে হয়, নাটক কম করো প্রিয়। আমরা তো জান্নাত তার হাতে আপনার চেয়ারটা দিয়ে দিতে পারি না, কারণ ওই চেয়ারটা অনেক দায়িত্ববান একটা চেয়ার। এখন ধর্মুরগি কর যাবে হুট করে এসে চেয়ারের মধ্যে একজন বৈশাখের এটা তো হবে না। তাহলে তো আমরা প্রতিটা মানুষ যারা দেশ স্বাধীনে ছিলাম তাহলে আমরা বলতে পারি যে আমাদেরকে একটা চেয়ার দেওয়া হোক, আমাদেরকে একজনের কেউ উপদেষ্টা বানানো হোক। আমরা তো ওগুলো বলবো না, কারণ হেফাজতের রক্তের কি কোনো দাম নাই? হেফাজতের রক্তের কি কোনো দাম নাই? তাহলে উত্তরবঙ্গে কি আপনারা যোগ্য ব্যক্তি খুঁজে পান না? যোগ্য ব্যক্তি না নাকি আপনাদের চোখে বদলা দেওয়া কোনটা? হাসিনা ভারতের সাথে ষড়যন্ত্র করে শহীদ জিয়াকে হত্যা করে, কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি দেখছি? উনি মনে করেছিলেন এটা সাজিয়ে গুছিয়ে দেওয়া একটা আন্তর্জাতিক ফোরাম, যেখানে সব তৈরি করা আছে, উনি শুধু গিয়ে ভাষণ দিবেন আর সবাই হাততালি দিবে, কাজ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের এই জটিল পরিবেশের দেশে, যেই দেশে প্রচুর সামনে পিছনে লুকায়িত মির্জাফর, ঘসিটি বেগম চারিদিকে, সেই দেশে অত্যন্ত সচেতন না হলে ভুল হবে। চলচ্চিত্র পরিচালক মুস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা করায় ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। সংগঠনটি জানায়, ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত করায় অবাক হয়েছেন তারা। দাবি করা হয়, ফারুকীর সাবেক হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফিকে তেতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছেন, যা ক্ষমার অযোগ্য। তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় হেফাজত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সোমবার সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে আরও বলা হয়, বিগত সরকার মুজিববাদকে পুঁজি করে একটি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই শাসক গোষ্ঠীর পতন নিশ্চিত হয়। মুস্তফা সরওয়ার ফারুকী সহ একাধিক উপদেষ্টা সেই পতিত আওয়ামী লীগ সরকারের দোসর। বিভিন্ন সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা উপায়ে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন এবং সমর্থন জুগিয়েছেন। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ সাবেক তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ফ্যাসিস্ট সরকারের একাধিক নেতার ঘনিষ্ঠ ছিলেন ফারুকী। হেফাজতের ওই বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকারও ফ্যাসিবাদীদের পুনর্বাসনে সক্রিয় হয়ে উঠেছে। যারা আমাদের ভাইদের হত্যা করেছিল তাদের বিচার এখনো হয়নি। এর বদলে তারা আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে। ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করলে এদেশের আপামর তৌহিদি জনতা আপনাদেরও ক্ষমা করবে না। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশে কি যোগ্যতা সম্পন্ন লোকের অভাব পড়েছে? ফারুকীর মতো একজন নাট্যকারকে কোন যুক্তিতে উপদেষ্টায় নিয়োগ দেওয়া হয়েছে তা দেশবাসী জানতে চায়। আমাদের বক্তব্য স্পষ্ট, শাহবাগীদের অনুসারী, সমকামিতার পৃষ্ঠপোষক, ফ্যাসিস্টের দোসর কাউকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেইমানি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে কখনোই তা মেনে নেওয়া হবে না। খেপেছে এবার আলেম ওলামারা। হাসিনা দোসর ও ইসলামের শত্রু ফারুকীকে উপদেষ্টা করায় ক্ষোভে ফাটছে ইসলামী দলগুলো। বিশেষ করে ফারুকীকে অবসারণের দাবিতে রাজপথে নেমেছে হেফাজতে ইসলাম। কঠিন হুঙ্কার দিয়েছেন মামুনুল হক, রফিকুর ইসলামরা। কারণ এই ফারুকী আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইকে তেতুল হুজুর বলে ব্যঙ্গ করে